আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহর রাসূলের পিঠে তেল মলতেছিলেন, আর নবীজির পিঠের ভিতরে গর্তগুলো দেখে দেখে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? আল্লাহর রাসূলকে দিদি আয়েশা, এটা বসন্তের দাগ না, নবীদের জন্য বসন্ত নাই, মহামারী নবীদের হয় না, এগুলো হলো তায়েফের পাথরের আঘাতের দাগ। আমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছি তো আমাকে চতুর্দিক থেকে এভাবে মারছে। হযরত যায়েদ বলেন, নবীর দেহের যেখান থেকে পাথরের কণা সরানো হয় সেখান থেকে রক্তের স্রোত বের হয়। নবীজির পায়ের স্যান্ডেল দুইটা নবীজির পায়ের সাথে লাগে বসছে, জুতা ধরে টান দিলে নবী চিৎকার দিয়ে ওঠে, যায়েদ জুতা ধরে টান দিও না, কলিজায় টান লাগে। এমন অবস্থায় ফিরিস্তা এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছে, অনুমতি দেন দুই পাহাড়কে চাপা দিয়া ওদেরকে জালেম গুলাকে মাটির সাথে মিশায়া দিই। আল্লাহর নবী সাথে সাথে সরাসরি আল্লাহর কাছে দুহাত উঁচু করে বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওরে মাফ করে দাও। মানুষের জীবনের উন্নতি হলো তার চরিত্রের উন্নতি, আর মানুষের জীবনের অধঃপতন হলো চরিত্রের অধঃপতন। চারিত্রিক অধঃপতনের মাধ্যমে একটা মানুষের সব শেষ হয়ে যায়, আর চারিত্রিক উন্নতির মাধ্যমে একটা মানুষ উন্নত থেকে উন্নত হয়ে যায়। যেই ব্যক্তির চরিত্র সুন্দর, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। চরিত্রওয়ালা মানুষদেরকে দুনিয়াতেও সম্মান করা হয়, যাদের চরিত্র সুন্দর তারা আখিরাতেও সম্মান পাবে। কোনো ব্যক্তির যদি চরিত্রে ধস নামে তো ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। কোনো সমাজের মানুষের যদি চরিত্র নষ্ট হয়, সমাজ ধ্বংস হয়। কোনো রাষ্ট্রের মানুষের চরিত্র যদি খারাপ হয়ে যায়, এ রাষ্ট্রের উপরে আল্লাহর গজব চলে আসে। মহাপ্লাবন, শিলাবৃষ্টি, ভূমিকম্প, খোদার গজব যাদের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, তাদের চরিত্র নষ্ট হওয়ার কারণে তাদের উপরে আল্লাহ পাক গজব পাঠাইছে। পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সব পয়গম্বররা মানুষের চরিত্র ঠিক করার জন্য আসছে। সব পয়গম্বরদের চরিত্র ছিল উত্তম চরিত্র, আর আমাদের নবীর চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। আমাদের নবীজির শান আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা পয়গম্বর। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের জন্য চরিত্র ঠিক করার জন্য আগমন হয়েছে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলেন যে আমি মানুষের আখলাক সর্বোত্তম বানানোর জন্য আসছি। নবীজি যেই সমাজে আগমন করেছিলেন, ওই সমাজের মানুষের আখলাক নষ্ট ছিল, এই জন্য সমাজ ভ্রষ্ট ছিল, আর সমাজের মানুষের কারণে জমানা খারাপ হয়ে গেছে।
জমানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এই অন্ধকার মানুষের বাতি ছিল না, এই অন্ধকার চরিত্রে অন্ধকার, হৃদয় অন্ধকার, অন্তরে কালি অন্ধকার। আর তাদের আমলগুলো ছিল নিকৃষ্ট, কর্মগুলো ছিল নিকৃষ্ট। এই নিকৃষ্ট সমাজে আল্লাহর রাসূল চরিত্রের বাতি জ্বালাইছিলেন। নবীজি এমন চরিত্র নিয়ে আগমন করছেন যে নবীজিকে নবীর দুশমন যারা, তারাও চরিত্রওয়ালা হিসেবে ছিল। আল ফাজলু লিমান শাহিদাত লাহুল আদা। দুশমন যদি কারোর প্রশংসা করে তাহলে বুঝতে হবে লোকটা আসল না। আমাদের তো দলের লোকেরাই বিপক্ষে ছিল, তাই না? হ্যাঁ, আপনাদের দলের কথা বলতেছেন, আমাকে ঢাকার দলের কথা বলতেছে। নিজেকে দলের লোকেরাই বিপক্ষে চলে। আর আমার নবীর শান হল নবীর দুশমনরা নবীর পক্ষে কথা বলতে। আল ফাজলু লিমান শাহিদাত লাহুল আ'দা। নবীজিকে আল আমিন, চিরসত্যবাদী খেতাব। এই কান ধরে ধরে উঠাই দিলেন, দোনো হাত উপরে নাড়াচাড়া, হাত তো ভালো, জবান ভালো নেই, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেমন আমার দিকে ছিলেন, তোমরা যারা আছো তোমরা আলোচনা শোনো। তো নবীজিকে যে সত্যবাদী বলতো, নিজের লোকেরা কইতো না কাফেররা কইতো? আসলে নবীজির আখলাক ছিল সর্বোচ্চ, শ্রেষ্ঠ, গ্যারান্টার আল্লাহ, খুলুকে আযীম। নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 10 বছর আমি নবীর খেদমত করছি। এই 10 বছরের ভিতরে নবী আমাকে এটা বলে নাই যে এটা কেন করলা, এটা কেন করলা, বলেন। হযরত আনাস আরো বলেন, একবার নবী আমাকে একটা কাজে পাঠাইছে। আমাদের মা বাবা কাম পাঠায় না, ছোটবেলায় আমার মা আমাদের লবণ কিনতে পাঠাইছে। আমি লবণ কিনতে দেয়া খেলা দেখছি সারাক্ষণ, এই গেছি। ম্যাজিক আসে না হাতে, হাতের নিয়ে পাখির মাথা দেয়, মনে করি খেলা গেছে। কি এর লবণ টবণ সব তো মিলে গেছে, পাখির মাথা দেখতেছি। এই কি দেখায়, এই আশ্চর্য, কাপড়ের ভিতরে পাখি, আবার দেখে নাই, দেখতে তো ভালোই লাগে। লবণের কথা আর মনে আছে। পরে অনেক পরে যখন সন্ধ্যা হয়ে আইছে, আরো ম্যাজিক শেষ হয়েছে, তখন আমার মনে পড়ছে, হায় রে, আমি না নুন নিয়ে যাবো, তারপরে তরকারি রান্না করবো, বাইরে গেছি করে। তো হযরত আনাস বলে যে আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে একটা কাজ। আমি গেছি, যে সেটা বন্ধুদেরকে পায় ওগুলোকে খেলায় লেগে গেছে। পেয়ারা নবী। হযরত আনাস বলে, সন্তান রে আর বাপে কি আদা, নবী আমাদেরকে এর চিনতে লাখো কোটি গুণ বেশি আদা। আমি যে নাই আইতাছি না, ওই যে টেনশন,
সৈয়দুল মুরসালিন নিজে হযরত আনাসকে খোঁজার জন্য বেরিয়ে গেছে, যে ঠিক যেখানে হযরত আনাস খেলতেছে নবীজি ওখানে গেছে, যে পিছন দিক দিয়ে যে ঘাটটা এমনি ধরছে, ঘাট ধরে নিজের দিকে ফিরাইছে। আনাসকে দেখে ঘাট ধরছে, আর নবীজি আমাকে বলতেছে, ইয়া উনাইস, এই ছোট মিয়া, আদর করে ছোট মিয়া তসবির ব্যবহার করছে। কি ছোট বলে গেছিলা, কি করতে পাঠাইছিলাম? নবীজি বলেন আর শেষ। আখলাক, ইচ্ছায় কারোর ক্ষতি করা, এটা তো কল্পনাই করা যায় না। চলন্ত গাড়িতে পেট্রোল দেবে, এরা হলো রাজনীতি করে, দেশে শান্তি প্রতিষ্ঠা করে। শান্তি প্রতিষ্ঠা করতে দেয় যারা মানুষ রাজনীতি করে, ওরা যদি কয় আমরা দেশ রক্ষা করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ওদের টুটিটা চেপে মানুষ মারার রাজনীতি করে আর শান্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘাট ধরে বললেন, ভুলে গেছ? শেষ। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি তোমাদের আখলাক ভালো করতে চাও? তাহলে নবীজি বলেন কিছু গুণ আনবে। কি গুণ আনবে? قال رسول الله صلى الله عليه وسلم سلمن قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহর নবী বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আওয়াজ করে। যে তোমার ক্ষতি করে, ক্ষতি করতে আসে, তুমি তার ক্ষতি আসে। চিন্তা করে দেখেন, তায়েফের ইতিহাসটা একটু কল্পনা করেন। তায়েফে আল্লাহর রাসূল গেছেন, যা বলছেন, এই সবাই তোমরা কালিমা পড়ো, জান্নাতে চলে যাও। সবাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যায়। যে কথাটা বলছেন, এই কথা বলতে নবীজিকে চতুর্দিক থেকে ধারালো ধারালো পাথর নবীর গায়ে মারা শুরু করছে। এত জোরে জোরে মারছে, পাথরগুলো চামড়া ছিদ্রি হয়ে নবীজির গায়ের ভিতরে বসে বসে গেছে। জোরে জোরে মারছে, ধারালো পাথর, একটা দুইটা না, অনেকগুলো একসাথে ধরে নবীজির গায়ে। আল্লাহর রাসূল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ওরা আবার নবীজিকে মাথায় পানি দিয়ে তারপরে আবার মারছে। আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, উঠায় মাথায় পানি দিয়ে হুশ হয় না, আবার মারছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহর রাসূলের পিঠে তেল মলতেছিলেন, আর নবীজির পিঠের ভিতরে গর্তগুলো দেখে দেখে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল? আল্লাহর রাসূলকে দিদি আয়েশা, এটা বসন্তের দাগ না, নবীদের জন্য বসন্ত নাই, মহামারী নবীদের হয় না, এগুলো হলো তায়েফের পাথরের আঘাতের দাগ। আমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছি তো আমাকে চতুর্দিক থেকে এভাবে মারছে। হযরত যায়েদ বলেন,
নবীর দেহের যেখান থেকে পাথরের কণা সরানো হয় সেখান থেকে রক্তের স্রোত বের হয়। নবীজির পায়ের স্যান্ডেল দুইটা নবীজির পায়ের সাথে লাগে বসছে, জুতা ধরে টান দিলে নবী চিৎকার দিয়ে ওঠে, যায় জুতা ধরে টান দিও না, কলিজায় টান লাগে। এমন অবস্থায় ফিরিস্তা এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছে, অনুমতি দেন দুই পাহাড়কে চাপা দিয়া ওদেরকে জালেম গুলাকে মাটির সাথে মিশায়া দিই। আল্লাহর নবী সাথে সাথে সরাসরি আল্লাহর কাছে দুহাত উঁচু করে বলে, আল্লাহ ওরা বুঝে নাই, ওরে মাফ করে দাও। বুঝে নাই ওরা আখলাক মানুষকে ক্ষমা। দলের লোক নমিনেশন পায় নাই দেখে এর বিরুদ্ধে শক্তি গিয়ে জ্বালায় পুরায় ছাই বানানোর ভাও দেখতেছে। কথার কথা আমি এটা একটা উদাহরণ বলতেছি, উদাহরণ আছে নাই, আছে না? ও বিএমপি করে, ও বিএমপি করে, ও ও আওয়ামী লীগ করে, মনে করেন যে নমিনেশন পাইল না, বেড়ে নেন। দেশ ডিজিটাল হলে কি হবে যদি চরিত্র নষ্ট হয়ে যায়? দেশ ডিজিটাল হলে কি হবে যদি জেনাকার বেড়ে যায়? দেশ ডিজিটাল হয়ে কি লাভ হবে যদি মদখোর বেড়ে যায়, যদি সুদখোর দিয়ে দেশ ভরে যায়, যদি খুনির সংখ্যা বেড়ে যায়? ডিজিটাল দেশ দিয়ে কি করবা? খুনির সংখ্যা বেড়ে গেছে। তাহলে রাষ্ট্র সক্ষমতায় ওই আখলাককে বসাইতে হবে, ওই দিনকে উঠাইতে হবে, ওই কানুনকে উঠাইতে হবে, যেইটা রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের মানুষ এই অন্যায় ভুলে যাবে। সেটা আনো, বাতি জ্বালানো লাগবে না, হৃদয়ের বাতি জ্বলে উঠবে, হৃদয়ের বাতি জ্বলে উঠবে। আল্লাহর রাসূল একদিন ঘুমায় রয়েছে গাছের ছায়ার নিচে। এক ইহুদি আইসা নবীজির মাথা বরাবর দাঁড়ায় তরবারি দিয়া ধইরা নবীজিকে ডাকতেছে, হ্যাঁ ওঠো। উঠছে। কাফিরদের তখন একটা নীতি নৈতিকতা ছিল, ঘুমন্ত মানুষ মারত না। ঘুমন্ত মানুষ মারা তো একটা কাফির হিসেবে, এখানে ঘুমন্ত মানুষ মারত না। কাফেররাও নারীর উপরে আক্রমণ করত, কাফেররাও শিশু বাচ্চার উপরে আক্রমণ করত। কিন্তু হাসিনা শাপলা চত্বরে যায় ছোট ছোট বাচ্চা আলেম তলবে ইলিমদেরকে গুলি করে করে রাতের অন্ধকারে বাতি নিভায় তারপরে মারছে। ভুলে যাও ইতিহাস, আবার ফ্যাসিবাদ বলে আসবে। কিন্তু আল্লাহর রাসূল ঘুমিয়ে আছে, গলায় মারলেই তো শেষ। কিন্তু ওরা কাপুরুষ, নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ। নবীজি উঠছে, মাইয়ামনিকা মিন্নি, তোমার হাতে কোনো কিছু নাই, আমার হাতে তরবারি আছে, গলায় ধরছি, তোমারে কে বাঁচাবে এখন? নবীজিকে বলে, আপনারা বলুন তো বাঁচানেওয়ালা কে? ভারত কাউকে বাঁচাইতে পারে? আমেরিকা কাউকে বাঁচাইতে পারে? রাশিয়া কাউকে বাঁচাইতে পারে? ওরা তো এখন মোল্লাকে দেখলে পারে ভয় পায়। আফগানিস্তানের মোল্লাকে দেখলে ওরা ভয় পায়, থরথর করে ওরা কাঁপে, থরথর করে কাঁপে। ওদের কি শক্তি আছে? বুঝে থাকলে বলেন তো সকল ক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন সকল ক্ষমতা কার? বাঁচানেওয়ালা কে? তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল আস্তে করে বলছেন, আল্লাহ। আঙ্গুলটা উঠান নাই, এইভাবে উঠান না,
নবীজি এমনি আঙ্গুল উঠায় বলে বাঁচাবে আল্লাহ। জোরে বলেন কি বাঁচাবে? কি জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়া জোরে সরে উচ্চ স্বরে বলেন বাঁচাবে কে? আল্লাহর রাসূল যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, এটার ভয়ে তাসিরে ইহুদি কাঁপা শুরু করছে। হাতে তরবারি খুইলা মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী তরবারি উঠায়া ওর গলায় ধরে কয়, মাই এমনি হুকাম, তোমার কেটা বাঁচে? আপনি বাঁচাই। ও বলে আপনি বাঁচাইবেন? নবীজির আখলাক, কারণ নবীজি খুলুকে আযীম। কাওয়া কাদের এখনো পায়, ছাড়া হবে না, ছাড়া হবে না, এখনো তো করতেছে। আগে কইছে পালাবো না, পালাবো না, এখন ছাড়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলল আপনি বাঁচাবেন। নবীজি তখন প্রতিশোধ নিতে পারতেন, ইচ্ছা করলে তরবারি দিয়ে ওর গলাটাকে ফেলে দিতে পারতেন। নবীজি বললেন যাও, মাফ করে, তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিয়েছি। ইহুদির সাথে সাথে বলে এটাই যদি হয় ইসলাম, আমি ইসলামের বাইরে থাকবো না, আমি ভিতরে ঢুকা গেলাম, এখন আমাকে কালেমা পড়াও। যার নাম হলো আখলাক। আখলাক দিয়া বিশ্ব বিজয় হয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছে। এক লোক নবীজির সাথে দেখা করতে আসছে নবীজির মসজিদের ভেতরে। এই নবীজির মসজিদটার কিরকম দাম? নবীজির মসজিদে এইগুলা শোনা বেশি বেশি শোনা উচিত এবং বেশি বেশি এটা দিলে বসানো উচিত। নবীজির মসজিদের এত দাম যে নবীজির মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব জমা হয়ে যায়। কারণ নবীজির মসজিদে আছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওটা অরিজিনাল জান্নাতের মাটি। বাবা আদম জান্নাত থেকে আসার সময় যা নিয়ে আসছিলেন তার ভেতরে এই মাটিটাও ছিল। এই জান্নাতের মাটিটা তখন আকাশ জান্নাত থেকে জমিনে আসছে, অরিজিনাল জান্নাতের মাটি। এজন্য এখনো ওই মাটিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ পাগল। যারা হজ্জে বাইতুল্লাহতে গেছে 2 রাকাত নামাজ পড়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে, কারণ ওখানে যদি 2 রাকাত নামাজ পড়ে কেউ, সে যেন আল্লাহর জান্নাতের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে। আর যে একবার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকলো, মহান আল্লাহর শান না তাকে দোজখ। এমন দামি জায়গা, দামি মসজিদ। মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল, যে আজান দিলে যার আজান আরশে আজিমে চলে যায়। মসজিদের ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, তিনি মসজিদের ইমাম। আরে ইমাম সাহেবের মুসল্লিদেরকে লয়া কথাটা বলতেছে। ঠিক এই সময় এক আরবি মসজিদের ভিতরে ঢুকছে, ঢুইকেই ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায়া এসব করে দিয়েছে মসজিদের ভিতরে।
আপনি কোন চেয়ারম্যানের কার্যালয়ে যে মুহূর্তে টেস্ট করে দিন, সোনাটা কাটতে দিবেন না, বুঝেন না বিষয়টা? কোন এমপির কার্যালয়ে সব যদি কেউ করে, যে যদি একেবারে পাগল না হয়, পাগলের ভিতরে সেটা পাগলের তো ঢুকতেই পারবো না। ভালো মানুষ ইচ্ছা করে যদি মতে, তো ওরা আটকায় রেখা নুনুতে পিটনি দিব, নুনুতে পিটনি দিব। এটা হলো দুনিয়ার সমাজ। আরে বাপের কোলে ফুলায় মুখলে এইটারে কয় এই নাও তোমার ফুলা, এরকম নিজের ছেলে হের কোলে মুখে সব করছে, হের ফুলায় হের ছেলে বউরে কয় এই নাও তোমার ফুলা, নাও এই মুখে দিছে। এই তো আখলাক, ঠিক না? আর আল্লাহর রাসূল মসজিদে বসে আছেন, সাহাবীরা সামনে আছে, হে মসজিদে দাঁড়ায়া সমানে পেশাব করতেছে। সাহাবীরা তারে থামানোর জন্য গেছে, আয় কি করস কি করস, এটা কি মোতার জায়গা নাকি দিই? আশ্চর্য, পয়গম্বর আল্লাহর রাসূল বলে সাহাবীরা বাধা দিও, তোমরা নবী সাহাবীদের বাধা দিতেছে। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা নবীজির তিব্বি আচরণ। নবীজি শুধু আখলাকি শ্রেষ্ঠতা না, আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, স্বাস্থ্যবিজ্ঞানী। নবীজি জানেন পেশাবের মাঝখানে বাধা দিলে তার দৈহিক ক্ষতি হবে। এই কারণে আল্লাহর রাসূল বলে, ওকে পেশাব করতে দাও, বাধা দিও। ও পেশাব শেষ করছে। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, তোমরা এবার ধুয়ে দাও। পেশাব করে একজন ধয়, আর নবীজি তাকে ডাইকা বগল তলায় বসেছে, পিঠে হাত দিয়া সুন্দর করে বলতেছে, এটা মসজিদ, এটা যায় সুজুদ, এটা সিজদার জায়গা। এখানে চুপচাপ পয়সা থাকলেও সওয়াব। মসজিদে যদি কেউ নীরব পয়সা থাকে, তার আমল নামায় কবুল ইবাদতের সওয়াব জমা হয়। আল্লাহু আকবার। ইবাদত গাহ এখানে ঢুকলে ইতিকাফের নিয়তে ঢুকতে হয়। এনে পেশাব করছো, আমরা ভালো করো নাই, ঠিক আছে করছো করছো, একবার ভুল করছো, বলো লেগাইছো। এই লোক পাই কি শুনছি আপনার কাছে টাকা পয়সা আছে, আর আপনি মানুষের দুই হাতে দেন, দেন, কেউ দিব? এরকম কাম করলে দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অর্থমন্ত্রীকে, বাইতুল মালওয়ালাকে বললেন, এই বেশি করে কিছু দিনার দিরহাম ওকে দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও। বেশি করে একটা পুটলা লয়ে আইছে, নবীজি হেরে দিচ্ছে। দেওয়ার পরে আল্লাহর রাসূল, আপনাদের কাছে আমাদের কাছে কেউ আসলে আমরা জিজ্ঞাসা করি, এই ভাই কেমনে আইছেন? তার মানে কি বাইসাইকেলে আইছেন, না হোন্ডায় আইছেন, না অটোতে আইছেন, না গাড়িতে আইছেন? গরিব মানুষ, গরিবের রিকশা ভাড়া। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করে, তুমি কেমনে আসছো? সে কয়, বেহেন্না পায়ে ধুলাবালি জিয়াম লাগে নিয়ে যাবে না, হাঁটতে হাঁটতে কায়তাম। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা বাইতুল মালি হৃষ্টপুষ্ট উট আছে, উট, একটা উট ওকে সওয়ারি হিসেবে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দাও, ওর চলাফেরার কষ্ট যেন কখনো আর না হয়। এবার তার মানে এই যুগের একটা প্রাডো গাড়ি দিয়েছে, তবে প্রাডো পালতে টাকা খরচ, উট পালতে মরুভূমির বাবলা কাটা খেয়ে হৃষ্টপুষ্ট। মরুভূমির উপর দিয়ে চলে জাহাজ, মাল লইয়া মরুপ্রান্তর দিয়ে চলে যায়, ওর পানি লাগে না। এমন একটা দামি যানবাহন আল্লাহর নবী তাকে হাদিয়া দিলেন। এবার আল্লাহর রাসূল বলে, বাড়িতে খেজুর বাগান থাকে না, চিনি তোমার
বাচ্চা কাচ্চারা কি খায়? সে কয় পেটে ভাতে ইনসান, কাম করলে ইনকাম হইলে খাই, না হয় না খায়া দিন। আল্লাহর রাসূল বললেন বাইতুল মালে না ছাগল আছে, ওরে কয়েকটা ছাগল দিয়ে দাও, যেন ওর বাচ্চা ওর সন্তানেরা যেন ছাগলের দুধ খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে। কাম করছিল কি? কাম করছিল কি? এসব করছে, পাইল কি? টাকা পাইলো, সরি পাইলো, ছাগলের পাল পাইলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যাওয়ার সময় বলে কি, যাইতাছি খালি হাতে আইছিলাম, ভরা হাতে গেলাম, আসবো আমি আবার। অন্যরা মনে করছে আবার মুজাহিদি, কিন্তু এই আরবি নিজের বাড়িতে যায়া নিজের এলাকার মানুষদেরকে বলছে, মুহাম্মদ নাম শুনছ, চোখে মুহাম্মদ দেখো নাই, তার চেহারা যত সুন্দর, তার চরিত্র তার চেয়ে বেশি সুন্দর, তার ধর্মে বড় আলো আছে, আমরা আধারে আছি, তার কাছে গেলে আলো পাবো। যাইবানি কারা কারা আমার নবীর কাছে যাইবা আখলাক শিখতে। নিজের মহল্লা থেকে 300 কাফের বেঈমানদের দাওয়াত দিয়া রেডি করছে। 300 মানুষের কাফেলা লইয়া কিছুদিন পরেই রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। এর আগে যেদিন আইছে সেদিন বিনা অনুমতিতে ঢুইকা ডাইরেক্ট মসজিদে দাঁড়ায় পেশাব করছে। আজকে মসজিদের গেটে দাঁড়ায়া আল্লাহর রাসূল কি ইশারা করতেছে, নবীজি আমি ওই যে সেই লোক আইছি, আপনি ইজাজত দিলে ভেতরে প্রবেশ। নবীজি বললেন আসো আসো। নবীজি একা আসি নাই, আপনার ভিতরে যে চরিত্রের মহাসাগর আছে ওইটা বিতরণ করার জন্য আমার অন্ধকার হৃদয়ের কিছু মানুষ সব দল ধরে আমি লয়ে আইছি, যারা আপনার কাছ থেকে আলো নিয়ে হৃদয় আলোকিত করবে। আমার সাথী 300 মানুষ সাথে নিয়ে এসেছি গো নবীজি, এদের সবাই রে কলমা পড়াও, এদের সবাই রে তোমার আখলাকটা দিয়ে দাও। মা মিন শাইইন ফি মিজানিল মুমিন, এমন কোন ওজনদার জিনিস নাই মিজানের পালায় আখলাকের মতন ওজনদার, ইল্লা মিন হুসনিল খুলুক। হুসনে খুলুক যেটা, হুসনুল খুলুক আখলাক যেটা, এটা মিজানের পালায় সবচেয়ে বেশি ওজনদার জিনিস ময়দানে মাশার। এজন্য জাতিকে আখলাক দিতে হবে। আখলাক, জাতিকে কি দিয়ে আখলাক দিবেন? চরিত্র কি দিয়ে শিক্ষা দিবেন জাতিকে? যখন জাতির চরিত্র নষ্ট হয়ে যায় তো তখন জেনা, ব্যভিচার, পাপাচার, অত্যাচার, খুন খারাপি সব বাইরে যায়। আর যখন আখলাক ওয়ালা থাকে তখন আধা জাহানের ভেতরে জেনা ব্যভিচার তো দূরের কথা, পরনারীর দিকে তাকানোর মতো মানুষও ছিল না আধা জাহানের। হযরত ওমরের শাসনামল, তখন সুদূর ইয়ামান থেকে এক যুবতী মেয়ে পায়ে হেঁটে একা একা মরুভূমির উপর দিয়ে মদিনায় আসছে। হযরত ওমর খবর পেয়ে বললেন, এই মেয়ে
ইয়ামান থেকে পায়ে হেঁটে একা একা কেন এসেছো মাহরাম ছাড়া? সে বলে, আমার মাহরাম থাকলেই না আনবো, আমার বাপ ভাই যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি একা তাই একা আসছি। হযরত উমর বলে, একা দেখে একা আসছে, একবারে চলে আসেনি, টাকা পয়সা বস্তা বইরা লয়ে আইছে, সব কিছু কিনে আইছে, মদিনায় থাকতো, অলংকারে সুসজ্জিত অবস্থায় আসছি, মরুভূমির উপর দিয়ে একা একা। হযরত উমর বললেন, এই যে টাকা পয়সা লইয়া, অলংকারে সুসজ্জিত হইয়া সুন্দরী একটা যুবতী মেয়ে, তুমি ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনায় আসলা, রাস্তায় কি কোনো দুষ্ট লোকের সাথে দেখা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, খোদার কসম, ইয়ামান থেকে সুদূর মদিনা পায়ে হেঁটে দিন রাত সফর করে করে আমি একটা নারী, যুবতী নারী, টাকা পয়সা অলংকার সুসজ্জিত অবস্থায় ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এসেছি, মনে হয় চরিত্রের ফুল বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসলাম। গোটা রাস্তায় এমন একটা যুবক পাই নাই যে লোভনক দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকাইতে পারে। এটা হলো আখলাকের সমাজ। আর বর্তমান সমাজ হলো নিকৃষ্ট সমাজ, এই বিচারবিহীন সমাজ, দিনের আলোতে মানুষ হত্যা করার সমাজ, অথবা রাতের অন্ধকারে সন্তানের গলায় ছুরি ধরে ডাকাত বেশে নববধূর ঘরে প্রবেশ করে পালাক্রমে একটা মুসলিম রমণীকে ধর্ষণ করে বিভৎস করে ফেলে দেওয়ার সমাজ। এই সমাজে বাতি জ্বালায় কি করবা? ডিজিটাল বাতি তোমাকে এখানে জ্বালাতে হবে চরিত্রের বাতি। আওয়ামী লীগের আমল দেখেছ, এর আগের আমলও দেখেছ, এর আগের আমলও দেখেছ, দিন যায় ডিজিটাল বাতি জ্বললেও চরিত্রের বাতি নিভে চলেছে। এবার হুঁশিয়ার হও জাতি, সব ধরো, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ো, চরিত্রের সমাজ গঠন করো। কারণ যদি জাতিকে তুমি সুস্থ করতে চাও, জাতিকে যদি তুমি চরিত্রের সন্ধান দিতে চাও, এই নব প্রজন্মকে যদি অন্যায় পথ থেকে ফিরিয়ে আনতে চাও, তো ওদের কাছে ইসলাম পৌঁছায় দিতে হবে, কোরআন পৌঁছায় দিতে হবে, দ্বীন পৌঁছায় দিতে হবে। এই ক্ষতিটাই করেছিল শেখ হাসিনা। ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা বানিয়ে ইমরানি সরকারকে নারী পুরুষের জেনা ব্যভিচারের আড্ডাখানা শাহবাগের খোলা আকাশের নিচে পতাকাকে অপবিত্র করে এক জাতীয় পতাকার উপরে জেনা ব্যভিচারের আসর বসায়ছিল শেখ হাসিনা। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এই চরিত্রহীন অবস্থাকে বন্ধ করার জন্য শাপলা চত্বর কায়েম করেছিলেন। কিন্তু শেখ হাসিনা যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা চরিত্রহীন, তাদেরকে শাসন না করে এদেশের সাধারণ জনতা এবং তালিবুল ইলম মাসুম মাসুম বাচ্চাদেরকে গুলি করে শহীদ করেছে। ভুলে গেলে চলবে না। এবং মোদি বিরোধী আন্দোলনে উলামায়ে কেরাম 17 কোটি মুসলমানের দেশে কসাই মোদি আসবে আর উৎসব হবে, এটা পছন্দ করেন নাই। স্বাধীনতা দিবস উদযাপন করতে, এদেশে কোন অনুষ্ঠান করতে মুসলমানের দেশে মোদি আসবে কেন? মুসলমানের দেশে আসবে কাবা শরীফের ইমাম, কাবার ইমাম আসবে। এদেশের আলেমরা কথা বলেছিল, সেই মোদি বিরোধী আন্দোলনে 25,000-এর উপরে মামলা হয়েছিল, যে মামলায় হাজার হাজার আলেমরা জেল কেটেছিল, তার ভেতরে গোলামও 1 বছর।
এই গোলামটাও এক বছর। কি ছিল অপরাধ? ওলামায়ে কেরামে ওলামায়ে কেরাম বলেছিল যে আমাদের সমাজকে চরিত্র দাও, দিন দাও, ইসলাম দাও, এটাই বলেছিল। এটা বলে নাই প্রধানমন্ত্রী তোমার চাকরি আমাকে দাও, এটা বলে নাই। বলেছিল কাদিয়ানীকে মুসলিম ঘোষণা করে দাও, নাস্তিক মুরতাদের বিচার ঘোষণা করো, ইসলামী শিক্ষাকে সুন্দর করো, ডারউইন ট্রান্সজেন্ডার মুসলমানের শিক্ষা থেকে বের করো। এগুলো বলার অপরাধে উলামায়ে দ্বীনদের জবানে তালা লাগায় দেওয়া হয়েছিল। থানায় ডাকাতের লিস্ট ছিল না, কিন্তু আলেমের লিস্টটি জমা ছিল। ধর্ম যার যার বলে দিল আর সকলকে পূজায় যেতে দিল। উৎসবে সবাই যাও, তার মানে সব উৎসবে যে মূর্তি পূজা শিখ, সেজদা বলে যাও। জাতির চরিত্রে আঘাত। এই জাতিকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ বিদায় করার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিল। ছাত্র জনতার রক্তের উপরে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় বসলো। সেও এসে এই জাতির চরিত্রে আগে হাত দিল। সে প্রজ্ঞাপন জারি করলো যে প্রতিটি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও, গান শিখানো হবে। ওলামায়ে কেরাম প্রতিবাদ করলো যে এই দেশে গান শেখানো যাবে না, কোরআন শেখানো। প্রজ্ঞাপন বাতিল করলো। কিন্তু আমরা যে বললাম যে ধর্ম শিক্ষক নিয়োগ দাও, কানে তুলা দিয়ে বসে আছে, বয়রা বাবুরা কিচ্ছু শোনে না। কিন্তু আপনারাও যদি বলতেন, এদেশের 17 কোটি মুসলমান যদি বলতো আমার সন্তানকে দিন শিক্ষা দাও, এদেশের কোন সরকারের ক্ষমতা নাই মুসলমানের দাবি আদায় না করে ভোট বাক্স নিয়ে ভোট চাইতে আসে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হতো। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এই অধঃপতন একটু মাইনা নেন। যে মনে করেন যে ডক্টর ইউনূসের এই প্রজ্ঞাপন জারি করছে, মাইনা নেন। যদি গান শিখায় তাহলে কি হবে? আপনার ছেলে এখন স্কুল থেকে আইসা বলে আপু একটা বই কিনে দাও, একটা জ্যামিতি বক্স কিনে দাও, কিছু কলম দাও, রং পেন্সিল দাও, এগুলো বলে না। কিন্তু গানের শিক্ষক নিয়োগ দিলে পরের দিন এসে বলবে আব্বা হারমোনিয়াম কিনে দাও, তবলা কিনে দাও, একতারা কিনে দাও, দোতারা কিনে দাও, কিচ্ছু না দাও, একটা বাঁশি কিনে দাও। বলুন তো তাতে কি আমার সমাজের যুবকদের চরিত্র নষ্ট হবে না ভালো হবে? নষ্ট হবে না? এই আলেমরা চায় যে জাতির চরিত্রে ধস নামে। এ কারণে দরকার ওয়াজ মাহফিল, দরকার ধর্ম শিক্ষার মূল্যায়ন, দরকার নাস্তিক মুরতাদের বিচার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এবং এটাও দরকার আমার দেশে কোনো কাদিয়ানির সাথে যেন মুসলমানের বৈবাহিক সম্পর্ক করে না উঠে, কারো সন্তান জন্মের ফ্যাক্টরি যেন খুলে না যায়। এ কারণে দরকার যে কাদিয়ানিরা অমুসলিম পরিচয়ে থাকবে বাংলাদেশের মাটিতে, মুসলিম পরিচয়ে নয়। আগামীকালকে এই দাবিগুলো নিয়েই মহাসমাবেশ। এখন আপনারাই বলুন, আমাদের মুসলমানের চরিত্র রক্ষার জন্য যেই মিশন আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, এটাকে কি আমরা ছেড়ে দিব না ধরব? ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ভাওতাবাজির দিন শেষ। আমি বলবো ভাওতাবাজির দিন শেষ, আপনারা বলছেন কোরআন সুন্নাহর বাংলাদেশ। ভাওতাবাজির দিন শেষ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুতরাং ইসলামের পক্ষে কাজ করতে তৈয়ার আছেন কারা কারা? আল্লাহ আপনাদেরকে কবুল মঞ্জুর করুন। আর বাংলাদেশের নাস্তিকদের বিচার হতে হবে। একটা শেষ কথা বলে আমি আমার আলোচনার ইতি টানি, সেটা হলো এই, আমার নবীর আখলাক হলো ক্ষমা করা, কিন্তু নবী
নবী কিন্তু সবাইকে ক্ষমা করে নাই। ফতেহ মক্কার পরে সকলকে ক্ষমা করে দিলেও যারা কাট্টা দুশ্মন ওগরে ক্ষমা করে নাই, নাম ধরে ধরে বলছে তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই। আমরাও দেশে শৃঙ্খলার জন্য সকলকে ক্ষমা করি, কিন্তু ইসলামের দুশ্মনকে ক্ষমা করি না, আল্লাহর দুশ্মনকে ক্ষমা করি না, কোরআনের দুশ্মনকে ক্ষমা করি না। জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক, জোরে বলেন। ফাঁসিবাদের ক্ষমা নাই।